নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ম্যানুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে বালসাড়েতে একটি সাই বাবার মন্দিরেতে রয়েছি। চলুন আপনাদেরকে সাই বাবার মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখাই। আমি যে রাস্তা দিয়ে ঢুকলাম এটি পিছনেতে পার্কিং রয়েছে, আর এ পাশেতেই রয়েছে সাই বাবার মন্দিরটি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। এ পাশেতে বিচে যাওয়ার রাস্তা রয়েছে, এখানে যে বীজটি রয়েছে সেই বীজটিও আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন আগে মন্দিরটি সম্পূর্ণরূপে ঘুরে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে সমুদ্রে যাওয়ার রাস্তা, আর এটি গার্ডেন এরিয়া রয়েছে। আমরা গার্ডেন এরিয়ার সামনেতে রয়েছি, সুন্দরভাবে সাজানো রয়েছে গার্ডেনটি। গার্ডেনেতে দেখতে পাচ্ছি রয়েছে ডিয়ার, রয়েছে গোট এবং ডগো। বেশ কিছু সুন্দর সুন্দর ফুলও রয়েছে এখানে। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর অরেঞ্জ কালারের ফুল রয়েছে, গ্রিন কালারের ডাঁটি রয়েছে, তার উপরে সুন্দর অরেঞ্জ কালারের ফুল রয়েছে। পাশে ছোট ছোট পাতাবাহারি গাছও রয়েছে। মূল যে মন্দিরটি রয়েছে সেটি সামনের অংশতে রয়েছে। এখানেতে ডান দিকে আরেকটি মন্দির রয়েছে, এটি দ্বারকা মঠ রয়েছে। এখানেতে এটি বেশ সুন্দর বট গাছ রয়েছে, বট গাছের শিকড়গুলো এভাবেতে নেমে এসছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি সুন্দর কলসি এবং গার্ডেন রয়েছে, সাথে রয়েছে একটি সারো। ফুলের গাছ লাগানো রয়েছে চারদিকেতে, হাতির দুটি শেপ বানানো রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ছোট ছোট গাছও রয়েছে বেশ সুন্দর। এপাশে তো সুন্দর গার্ডেন রয়েছে, গার্ডেনতে প্রচুর সুন্দর সুন্দর গাছও রয়েছে, গাছগুলোতে সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে। মূল যে মন্দিরটি রয়েছে, মূল মন্দিরটি এখানেতে রয়েছে, আর এটি মন্দিরের চত্বর রয়েছে। এখানেতে আরতি হয়, আরতির জন্য যে দিয়াগুলো রয়েছে দিয়াগুলো সমস্ত এখানেতে রয়েছে। আমরা মূল মন্দিরটির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মন্দিরটি বেশ সুন্দর, সূর্যের আলো পড়ে মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে। চলুন আপনাদেরকে মন্দিরেতে নিয়ে যাই। এখানেতে মন্দিরেতে বসারও জায়গা রয়েছে। সামনে রাখা রয়েছে সাই বাবার চরণ পাদুকা, চরণ পাদুকাতে দেওয়া হয়েছে ফুল, আর তার সামনে রয়েছে সাই বাবার মূর্তিটি। আমরা সাই বাবার মূর্তিটি দর্শন করলাম। সাই বাবার মূর্তিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জয় সাই বাবা। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। পাশেতে আরেকটি ছোট মন্দির রয়েছে, এপাশে সমস্ত গার্ডেন এরিয়া রয়েছে। আমরা গার্ডেন এরিয়াটি ঘুরে ঘুরে দেখছি। এপাশেতে বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে। মন্দির যাওয়ার জন্য সবাই জুতো চপ্পলগুলো এখানেতে খুলে গেছে। ও পাশেতে পার্কিং রয়েছে, এগুলোতে বসার এইভাবে সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানেতে বাচ্চাদের একটা ছোট গার্ডেন রয়েছে, গার্ডেনের এন্ট্রি গেট রয়েছে এটা। এখানেতে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। সুন্দর যে গার্ডেন এরিয়াটি রয়েছে, গার্ডেন এরিয়াতে আমি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি ছোটা ভীম রয়েছে, ছোটা ভীমের একটি মূর্তি রয়েছে। বাকি যে ক্যারেক্টারগুলো থাকে সেগুলো এখানেতে দেখতে পাচ্ছি, ছুটকিকে দেখতে পাচ্ছি। এদিকে তো একটি ক্যারেক্টার রয়েছে। ব্যাপারটি সত্যি খুব মজাদার বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি বড়সড় প্লে জোন রয়েছে, যেখানে বাচ্চারা খেলতে পারে। মাঝে রয়েছে একটি বেশ বিশাল আকৃতির বড় বট গাছ, বসার জন্য বেশ কিছু বেঞ্চও রয়েছে এখানে। বাচ্চারা এক্সারসাইজও করছে, সাথে করছে খেলাধুলা। পাশ দিয়ে হেঁটে যাওয়ারও রাস্তা রয়েছে। এদিক দিয়ে সরাসরি বিচেতে যাওয়া যায়। বিচের পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর পাশে বেশ কিছু সুন্দর গাছও রয়েছে। এখানেতে অনন্যা এবং আদিত্য দুজন মিলে মজা করছে, অনেকগুলো ঝোলাও রয়েছে।
পাশেতে লেডিস জেন্টস আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। গার্ডেনটি বেশ সুন্দর, চারদিক সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। উঁচু নিচু করে ঢালও তৈরি করা হয়েছে। আদিত্য উঠে পড়েছে রিং এর উপর দিয়ে, আস্তে আস্তে নিচ দিয়ে নেমে আসছে, সাথে অনন্যাও পার্টিসিপেট করেছে। এখানে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলোর সাথে এ ধরনের সুন্দর গার্ডেনও রয়েছে, যাতে করে বাচ্চারা এসে মজা করতে পারে এবং তাদের যে প্রিয় সময় সেই প্রিয় সময়টি কাটাতে পারে। বড়দের বসার জন্য এখানেতে অনেক বেঞ্চও করা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা মন্দির চত্বরটি দর্শন করলাম। মন্দির চত্বরের এপাশেতে এভাবে যে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে বিচেতে যাওয়া যায়। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে এলাম। এদিকেতে বিচে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। বিচের পাশে বেশ কিছু দোকানপাট রয়েছে। দোকানপাটগুলোতে এ ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে। বিচেতে এখন জোয়ার এসেছে, সেজন্য বিচের জল একদম সামনের অংশে এসে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে বিচের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানেতে বৃষ্টি দেখতে পাচ্ছি। বিচের জল সামনের অংশেতে রয়েছে, দূর দূর পর্যন্ত বিচ দেখা যাচ্ছে। এই পাশে তো বিচ রয়েছে, আর এদিকে তো দূর পর্যন্ত বিচ দেখা যাচ্ছে। বিচের পাশে এই রকমের অনেক দোকানপাট রয়েছে, যেখানেতে টুকিটাকি সমস্ত খাবার দাবার পাওয়া যায়। আর বিচের পাশ দিয়ে এরকম ভাবে রাস্তা রয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যাওয়া যায়। দূরেতে দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছেন। আমরা বিচের সামনে এসেছি। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে তিথল বিচের জল দেখানোর জন্য। এভাবে অনেকগুলো ধাপে ধাপে সিঁড়ি রয়েছে, আর সিঁড়ি থেকে নেমে গেলে পরে এ ধরনের অনেকগুলো পাথর রয়েছে। বিচের চারদিকটা এভাবে পাথর দিয়ে বাঁধানো রয়েছে। তারপরে রয়েছে বালি, বালির পরে রয়েছে আরো পাথর। বড় বড় পাথরের চাই আছে। আমি বড় বড় পাথরের চাইয়ের মাঝ দিয়ে আস্তে আস্তে নেমে গেলাম বিচের বালিতে। দেখতে পাচ্ছি সামনে বিচেতে ঢেউ আসছে। অল্প সংখ্যক মানুষই আছেন বিচেতে, এদিক ওদিক দেখতে পাচ্ছি। ভালো ঢেউ আছে, বেশ লম্বা বিচ রয়েছে। এখানেতে প্রচুর পরিমাণে সিসেল দেখতে পাচ্ছি, যেগুলো ভাঙা ভাঙা টুকরো টুকরো সিসেল রয়েছে। এখানকার যে পাথরগুলো রয়েছে, পাথরগুলো একদমই ভাঙা ভাঙা বা ভঙ্গুর প্রকৃতির রয়েছে। দেখতে পাচ্ছি কোনো সলিড শেপ নেই। সমুদ্রের নিচে যে শৈবালগুলো হয়, শৈবালগুলোর মতোই দেখতে অনেকটাই, কিন্তু এগুলো সমস্ত বালি পাথর রয়েছে। সাথে বেশ কিছু নুড়ি পাথরও রয়েছে। এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে জলের দিকে। এখানেতে বেশ কিছু নুড়ি পাথরও রয়েছে। দেখতে পাচ্ছি একবার করে জল এদিকেতে এগিয়ে আসছে। এখন জোয়ার আসছে, সেই জন্য জল আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। একটু পরে এই পাথরগুলো সমস্ত ডুবে যাবে। আমি পাথরের উপরে ভর দিয়ে অনেকখানি ভিতরেতে এসে গেছি। এদিকেতে এ ধরনের অনেক পাথর রয়েছে, যেগুলো নুড়ি নুড়ি পাথর রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ। এখানে কিনারায় এসে আছাড় দিচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি সমুদ্রের ঢেউটি। এভাবেই চলছে সমুদ্রেতে ঢেউয়ের আনাগোনা। এটি আরব সাগরের মধ্যে পড়ে এবং এখানকার জলটি অপেক্ষাকৃত ঘোলা হয়। এখানকার জল সেভাবে পরিষ্কার হয় না, কিন্তু প্রচুর হাওয়া চলছে। এদিকেতে সূর্য রয়েছে, কিছুক্ষণ পরে অস্ত যাবে। এদিকেতে সন্ধে হয় প্রায় 8টা নাগাদ। এখন 6:30 বাজছে, সেই জন্য এখনো সন্ধে নেমে আসেনি। 7টার দিকে সূর্যাস্ত যাবে এবং 8টার দিকে সন্ধে হবে। এটি গুজরাটের পশ্চিম উপকূলে পড়ে, আর বালসাড ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। বিচটির নাম রয়েছে শীতল বিচ। আমরা তিথল বিচ রয়েছে, আমরা তিথল বিচে তো রয়েছি। বিচের
পাশ দিয়ে রয়েছে সুন্দর রাস্তা, দূরে রয়েছে লাইট হাউস। আর এখানেতে বিচেতে বালি এবং জলের খেলা চলছে, পাথরের কোলেতে এরকম ভাবে জলের ঢেউ আসছে আবার মিলিয়ে যাচ্ছে। আর এইভাবে এই পাথরগুলো অনেক দূর দূর পর্যন্ত রয়েছে, সেই জন্য যখন ভাটা হয় তখন মানুষ দূর পর্যন্ত যায়। জোয়ারের সময় এখানেতে সচরাচর কেউ নামে না, কেননা পায়ের নিচে এভাবে পাথর পেলে পা ভেঙে যাওয়ার উপক্রম হবে। আমি আপনাদেরকে বীজটি দেখিয়ে দিলাম। সাই বাবার মন্দির এবং তিথল বিচের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাই বাই।